প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইয়াছেন নির্দিষ্ট সময় দিয়ে। এই সময়ের মধ্যে আল্লাহ যে বিধান আমাদেরকে দিয়েছেন, ওই বিধানগুলো আমাদের পালন করতে হবে। বিধানগুলো পালন করে আমাদেরকে আখিরাতের সামান নিয়ে আমাদেরকে যাইতে হবে। এই দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়া থাকা যাবে না। এই দুনিয়া আমাদের জন্য একটা ট্রানজিট পয়েন্টের মতো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় আমাদেরকে পাঠাইয়াছেন উদ্দেশ্য দিয়ে, নির্দিষ্ট সময় দিয়ে। এই নির্দিষ্ট সময়ের বাহিরে আমরা থাকতে পারবো না। এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন, ওই বিধান অনুযায়ী আমল করে আখিরাতের সামান নিয়ে যেতে হবে। সময় ফুরিয়ে গেলে আখিরাতের সামান গোছানো যাবে না। প্রিয় ভাইরা আমার, দেখেন আমরা বসবাস করি এই দেশেতে। মানুষ কিছু ইনকামের জন্য, কিছু আয়ের জন্য প্রবাসে বিদেশের মাটিতে পাড়ি জমায় মানুষ। বিদেশে চিরস্থায়ী হওয়ার জন্য যায় না, বিদেশের মাটিতে চিরস্থায়ী হয় না। এই জন্য মানুষ যারা যায়, এই আপনাদের এলাকা থেকে বিভিন্ন দেশে যায়। মানুষ যখন যায় কোনো সময় নষ্ট করে না। যেদিনে বিদেশে যায় তারপর দিন থেকে কাজে লেগে যায়। তার একটাই নিয়ত থাকে, আমি যখন দেশে ফিরে যাব, আমি এখানে থাকবো না, কিছুদিন পরে আমি দেশে চলে যাব। এই সময়টাকে অনর্থকভাবে নষ্ট করা যাবে না। কারণ আমি যেই সময়ের জন্য এসেছি, 5 বছর, 2 বছর, 4 বছর, 6 বছর, এই সময়ের পরে আমি আমার নির্দিষ্ট এলাকায় গিয়ে, আমার দেশে গিয়ে আমি সুখে শান্তিতে জীবন যাপন করব, এই অর্থ ব্যয় করে। এই জন্য কেউ বসে থাকে না। যদি কেউ বসে বসে সময় নষ্ট করে, তাহলে লোকজন তাকে পাগল বলবে, বেয়াকুব বলবে। কেন বেয়াকুব বলবে, কেন পাগল বলবে? কারণ হলো নির্দিষ্ট সময়ের জন্য সে এসেছে। এই সময়ের মধ্যে যদি সে টাকা পয়সা অর্থ উপার্জন না করে নিয়ে যায়, এত কষ্ট করে আসলো, এত টাকা পয়সা খরচ করে আসলো, তার দেশে গিয়ে কি হবে? পরিবার নিয়ে কিভাবে দেশে গিয়ে চলবে? সারা জীবন তো এই বিদেশের মাটিতে কাটাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক আমাদেরকে ওইভাবে এই দুনিয়ায় নির্দিষ্ট সময়ের জন্য পাঠাইছেন। অল্প কিছু সময় দিয়ে আমাদেরকে পাঠাইয়াছেন। এই দুনিয়াটা হচ্ছে আমাদের ইনকামের জায়গা। এই দুনিয়া থেকে ইনকাম করে নিয়ে যেতে হবে আখিরাতের সামান। এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়ার জায়গাটা হচ্ছে ওই আসল ঠিকানা। আমাদের যেখানে আমরা যাব, কবরের জিন্দেগি, ওই জিন্দেগির
যাওয়ার আগে এই ট্রানজিট পয়েন্টের মধ্যে এই কিছু সময়ের জন্য যে থাকা, এই থাকার জন্য আমাদের কিছু সামান কামাই করে নিয়ে যেতে হবে। বিদেশে গেলে যেইভাবে মানুষ সময় নষ্ট করে না, সময় নষ্ট করলে মানুষ তাকে বেয়াকুব বলবে, বেয়াকুব বলে। দুনিয়ায় এসেও মানুষ যখন এই সময় নষ্ট করে, তখন তাকে বেয়াকুব ছাড়া আর কিছুই বলা যাবে না। এই দুনিয়া থাকার জায়গা নয়। আল্লাহ যেইভাবে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। এই দুনিয়া থাকার জায়গা নয়। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর মরণের পরে আমাদের জায়গা কোনটা? জায়গা তো কবরের জিন্দেগি। মানুষের জিন্দেগি হয় চারটা। মানুষের জিন্দেগি হয় কয়টা বলেন? মানুষের জিন্দেগি হয় তিনটা। কয়টা জিন্দেগি বলেন? তিনটা। মানুষ দুনিয়ার কত কিছু মনে রাখে, কিন্তু কয়টা জিন্দেগি এটা কতবার বলার পরেও মনে রাখে না। আমি আপনাদেরকে দেখলাম, আপনারা কি বলেন? মানুষের জিন্দেগি হয় তিনটা। আলমে আরহাম, আলমে বারজাখ, আর এই দুনিয়ার জিন্দেগি। প্রিয় ভাইরা আমার, আলমে আরহাম রূহের জগৎ তো চলে গেছে, এখন আমরা দুনিয়ার জিন্দেগিতে আছি। এই জিন্দেগি থেকে আমাদেরকে সামান নিয়ে যেতে হবে ওই আলমে বারজাখের জন্য, কবরের জিন্দেগির জন্য। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম, যেই ব্যক্তি সময় নষ্ট করে ওই ব্যক্তিকে কি বলা হয়? বেয়াকুব বলা হবে। বেয়াকুব ছাড়া ওই ব্যক্তি আর কিছুই না। বাদশা হারুন আর রশিদ বাহালুল পাগলাকে, আল্লাহর ওলি ছিলেন তিনি, তিনাকে একটা লাঠি উপহার দিয়ে বলল, তোমার থেকেও যদি কেউকে বেয়াকুব পাও, তাহলে তুমি এই লাঠিটা তাকে উপহার স্বরূপ দিয়ে দিও। অনেক দিন চলিয়া গেল, বাহালুল পাগলার কোনো খোঁজ খবর দিল না। অনেক বছর যেতে যেতে একদিন বাদশাহ হারুন আর রশিদের মৌতের সময় চলে আসলো। জীবন মৃত্যুর সন্নিকটে। বাহালুল পাগলা খবর পেয়ে বাদশাহ হারুন আর রশিদের কাছে আসলো, বলল, জাহাপনা, আপনার কি হয়েছে? বলল, তুমি দেখতেছো না আমি অনেক অসুস্থ। তো অসুস্থ হইলে কি হয়েছে, আবার ঠিক হয়ে যাবেন। বাদশা বিরক্ত হয়ে বলল, তুমি আসলেই পাগল বাহলুল, তুমি আসলেই বেয়াকুব। আমার মৌতের সময় কাছাই গেছে। এবার বাহলুল পাগলা বলল, বাদশা জাহাপনা, তো মৌত হইলে কি হবে? ওখানে কয়দিনের সফর আপনার? ওই সফর থেকে কয়দিন পরে আপনি ফিরে আসবেন, এবং সাথে কি কি নিয়ে যাবেন? কত সৈন্য নিয়ে যাবেন, হাতি ঘোড়া নিয়ে যাবেন? ওখানে যাওয়ার জন্য আপনি কোন প্রাসাদ বানিয়েছেন? বাদশা বিরক্ত হয়ে বলল, ও বাহালুল, তুমি আসলেই পাগল, একটা বেয়াকুব তুমি।
মানুষ মৃত্যুর পরে ওই জিন্দেগি থেকে আর ফিরে আসে না। ওই জিন্দেগি এমন জিন্দেগি রে পাগলা, ও পাগল বাহালুল, ওই জিন্দেগি থেকে আর ফিরে আসা যায় না। ওই জায়গা কোনো সামান নিয়ে যাওয়া যায় না, কোনো সৈন্য সামন্ত নিয়ে যাওয়া যায় না, কোনো রাজকীয় বিছনাপাটি কোনো কিছুই নেওয়া যাবে না। এবার আল্লাহর ওলি বাহালুল পাগলা বলল, বাদশা জাহাপনা, যেই জিন্দেগির কোনো শেষ নাই, যেই জিন্দেগিতে কেউকে সাথে নেওয়া যায় না, যেই জিন্দেগির মধ্যে দুনিয়ার কোনো সামান নেওয়া যায় না, যেই জিন্দেগিতে কোনো রাজকীয়তার ছাপ থাকবে না, সেই জিন্দেগির জন্য আপনি কি করেছেন? সেই জিন্দেগির জন্য আপনি কোন সামান নিয়ে গেলেন? সেই জিন্দেগির জন্য আপনি কোন প্রাসাদ গঠন করলেন? আপনি কোনো কিছুই করেননি। এই দুনিয়ার কোন স্থায়ী জিন্দেগির জন্য আপনি কত বড় বড় রাজপ্রাসাদ বানিয়েছেন, আপনার কত সৈন্য সামন্ত, কত ওজির, কত লোক আপনার, কিন্তু আমি দেখি আপনার মতো বেয়াকুব আর কেউ নাই। আপনি ওই চিরস্থায়ী আখিরাতের জিন্দেগির জন্য কোনো কিছু করলেন না, আপনি দুনিয়ার এই সামান্য ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য কত কিছু করলেন। বাদশা জাহাপনা, আপনি যেই লাঠি আমাকে দিয়েছিলেন বেয়াকুব খোঁজার জন্য, যে আমার থেকে বেয়াকুব যদি অন্য কেউকে পাই লাঠি তাকে দিব, আমার থেকে বেয়াকুব আমি আর কেউকে পাই নাই। আমার থেকে বেয়াকুব শুধু আপনাকেই আমি পেয়েছি। কারণ যেই ব্যক্তি আসল ঠিকানার জন্য কিছু না করে এই দুনিয়ার ক্ষণ জিন্দেগির জন্য এত কিছু করে, ওই ব্যক্তির থেকে বেয়াকুব আমি আর কিছু দেখি না। আমার থেকে আমি একজন ব্যক্তিকেই বেয়াকুব পেয়েছি, ওই ব্যক্তি আপনি। আপনার লাঠিয়েই আমি আপনাকেই ফেরত দিয়ে দিলাম। মাল দৌলত ইলম হিশমত, মাল দৌলত ইলম হিশমত कुछ नहीं कमाएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। ও দুনিয়ার মানুষ, ও মুসলমান ইমানদার, ও মুসলমান ইমানদার, তুমি কোন আশায়, কিসের আশায় বড় বড় ভবন নির্মাণ করতেছ, ব্যাংক ব্যালেন্স করতেছ, টাকা পয়সা করতেছ, গাড়ি বাড়ি জমা করতেছ? ও দুনিয়ার মানুষ, এগুলা কিছুই যাবে না, এগুলা কিছুই নিয়ে যাইতে পারবে না। মৃত্যু যেদিন চলে আসবে আমাদের সন্নিকটে, এই ধন সম্পদ গাড়ি বাড়ি নারী কোনো কিছুই মৃত্যুকে ঠেকাইতে পারবে না, কোনো কিছুই মৃত্যুকে ঠেকাইতে পারবে না। মৃত্যু আমাদের এই দুনিয়ার জিন্দেগি থেকে নিয়েই যাবে, দুনিয়ার জিন্দেগি আমাদের শেষ করাই লাগবে। কোনোভাবেই মওত আটকানো সম্ভব নয়, কারণ কবরের যে ভয়াবহতা হবে, এই ভয়াবহতা এত বেশি হবে, মৃত্যুর যন্ত্রণা এত বেশি হবে। যদি আমরা দেখতাম এই ভয়াবহতা, যদি দুনিয়ার মানুষ একটু আঁচ করতে পারত, তাহলে মানুষ দুনিয়ার সমস্ত
কাজকর্মগুলাই ছেড়ে দিত। প্রিয় ভাইরা আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যাইতেন, মৃত্যুর কথা স্মরণ করে এত এত কাঁদতেন, কাঁদতে কাঁদতে দাড়ি মুবারক ভিজে যাইত। সাহাবায়ে ইকরাম সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করল, আপনি তো আল্লাহর রাসূলের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন, জান্নাতের সুসংবাদ যারা দুনিয়ায় থেকে পেয়ে গেছে তাদের মধ্য থেকে তো আপনি একজন, আপনি এত বেশি কান্না কেন করেন? মৃত্যুর কথা যখন শোনেন এত বেশি কান্না করেন কেন? কবর যখন দেখেন এত বেশি কান্না করেন কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মৃত্যুর যন্ত্রণা এত ভয়াবহ, এই মৃত্যুর যন্ত্রণা কেউ কে ছাড়ে না। আল্লাহর রাসূলের মৃত্যুর সময় তোমরা কি দেখোনি আল্লাহর রাসূল মৃত্যু যন্ত্রণায় কিভাবে ছটফট করতেছিল? পৃথিবীর মধ্যে সবচেয়ে আসান ভাবে, সবচেয়ে আরামদায়ক ভাবে রাসূলের জান কবজ করা হয়েছে, তারপরেও যদি রাসূলের এই অবস্থা হয়, আমি উসমানের কি অবস্থা হবে? জান্নাতের টিকিট তো দেওয়া হয়েছে, জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, মৃত্যুর কথা তো বলা হয় নাই, মৃত্যুর কথা বলা হয় নাই। মৃত্যু যন্ত্রণা কি ভয়াবহ হবে! যদি কোনো মানুষ একবার ফিরে আসতে পারত, জিন্দেগিতে মানুষের সাথে আর কোনো কথা বলতো না। কবর হইল আখিরাতের প্রথম ঘাঁটি, কবর হইল আখিরাতের প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে না জানি ধরা খেয়ে যায়, এই কবরের মধ্যে যদি ধরা খেয়ে যায়, সব জায়গা ধরা খেয়ে যাব। না জানি কবর আমার সাথে কেমন আচরণ করে। কবর তো দেখবে না আমি রাসূলের সাহাবী উসমান, কবর দেখবে আমার আমল। আমার কোন ত্রুটি যদি থাকে, এই অন্ধকার সাপ বিচ্ছুর ঘর আমাকে এমন শাস্তি দিবে, এমন আযাব দিবে রে, আমি উসমানের ক্ষমতা নেই এই শাস্তি গ্রহণ করার মতো। ও মুসলমান ইমানদার, আল্লাহ, ও মুসলমান ইমানদার, আল্লাহর রাসূলের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা যদি মৃত্যুর কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে যদি এই হয়, তাহলে আমার তোমার কি অবস্থা হবে? আমার তোমার কি অবস্থা হবে? ও পাগল মন আমার, কেন বাঁধো দালান ঘর? ও পাগল মন আমার, কেন বাঁধো দালান ঘর? এই ঘরে তো থাকা যাবে না। যেই দালান তুমি বানাও, যেই বাড়ি গাড়ি তুমি বানাইতেছো রে, চোখটা বুঝার সাথে সাথে তোমাকে ওই বাড়ি থেকে টেনে হেঁচড়ে বের করে দিবে। এই বাড়ি থাকবে না, এই বাড়িতে তুমি এক মিনিটও থাকতে পারবা না। এত বাহাদুরি কিসের, এত অহংকার কিসের? দুনিয়ার সম্পদ নিয়ে এত টানাটানি মারামারি কিসের? কিছুই তো থাকবে না। আল্লাহ, এই দুনিয়া থাকার জায়গা নয়। প্রিয় ভাইরা আমার,
দরকার আমাদের প্রতি মুহূর্ত মৃত্যুকে স্মরণ করা। মৃত্যুকে স্মরণ করতে হবে প্রতি মুহূর্ত। প্রতি মুহূর্ত যদি মৃত্যুকে স্মরণ করি, কবরকে স্মরণ করি, তাহলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। একটা ঘটনা বলি। বাদশাহ হারুন আর রশিদ তার পীর সাহেবের কাছে একদিন গেলেন। পীর সাহেব তাকে সবক দিল, ও বাদশাহ, তুমি দুনিয়ার কাজকর্ম করতে করতে, রাজকীয় কাজ করতে করতে তুমি আল্লাহকে ভুলে যাও, মৃত্যুকে ভুলে যাও। এটা থেকে তুমি কিভাবে বাঁচবা? যাতে তুমি কোনো অন্যায় না করে ফেলো, জুলুম না করো, এই জন্য তুমি বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। বেশি বেশি করে তুমি তোমার মৃত্যুকে স্মরণ করো। কম পক্ষে দিনে 100 বার তুমি মৃত্যুকে স্মরণ করবা। যত বেশি তোমার মৃত্যুকে স্মরণ করবা, তত বেশি তোমার কবরের ভয় আসবে, তত বেশি তোমার মধ্যে আল্লাহর ভয় আসবে। তুমি জুলুম করতে পারবে না। বাদশাহ হারুন আর রশিদ এইভাবে সবক পালন করে অনেক দিন পরে বাদশাহ হারুন আর রশিদের পীর সাহেব শেখ আসলেন দরবারে। বললেন, হে হারুন আর রশিদ, তোমাকে আমি যেই সবক দিয়েছিলাম তুমি কি করো? বলে, আমার পীর সাহেব, আমি আপনার কথা অনুযায়ী প্রত্যেক দিন এই সবক পালন করি। প্রত্যেক দিন আমি এই সবক পালন করি। তুমি কিভাবে পালন করো? বলে, আমি 100 দানার একটা তসবিহ নিয়ে প্রত্যেক দিন স্মরণ করি, মৃত্যু 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 মৃত্যু। এইভাবে আমি 100 বার করি। বাদশাহ হারুন আর রশিদের পীর সাহেব বুঝলেন, আমি যেইভাবে বলেছিলাম সেই কথার মানেই বোঝে নাই। বাদশাহ সেইভাবে আমল করে নাই। বাচ্চাকে মৃত্যুর মানে বুঝাইতে হবে। আমি কিভাবে মৃত্যুকে স্মরণ করতে বলেছিলাম সেইটা বাচ্চাকে বুঝাইতে হবে। মনে মনে বাদশাহ হারুন আর রশিদের পীর সাহেব পরিকল্পনা করলেন, বাদশাহ হারুন আর রশিদকে শিক্ষা দিতে হবে, যাতে আসলে মৃত্যু আমি যেইভাবে তাকে স্মরণ করতে বলেছিলাম ওইভাবে যাতে আসলে স্মরণ করে। বাদশাহ হারুন আর রশিদকে ওনার পীর সাহেব একটা প্রস্তাব দিলেন, হ্যাঁ বাদশাহ, আমি তোমার এই বাদশাহিত্ব, এই রাজকীয় ক্ষমতা আমি একদিনের জন্য চাই। একদিন পরে আবার তোমাকে আমি ফিরিয়ে দিব। বাদশাহ হারুন আর রশিদ মনে করলেন, আমার পীর সাহেব তিনি তো দুনিয়া বিমুখ মানুষ, তার কোনো লোভ লালসা নাই। একদিনের জন্যই তো রাজকীয়তা চেয়েছে, দিয়ে দিয়ে আমার পীর সাহেবকে একদিনে আর কি করবে? রাজকীয় কাজ বুঝতে বুঝতে তো একদিন চলে যাবে। বাদশাহ হারুন আর রশিদ নিয়ম অনুযায়ী দলিল করে দিলেন, লিখিত পড়িত ভাবে একদিনের জন্য বাদশাহ হারুন আর রশিদের পীর সাহেব মুসলিম জাহানের বাদশাহ হয়ে গেলেন। সিংহাসনে বসলেন। সিংহাসনে বসে বললেন, এই এখানে আদালত কায়েম করো, আদালত বসাও, এখানে বিচার হবে। বাদশাহ হারুন আর রশিদ ঘাবড়ে গেলেন। আমার পীর সাহেব মাত্র সিংহাসনে বসলেন, সিংহাসনে বসার সাথে সাথে কার বিচার করবেন, কিভাবে বিচার করবেন, উনি সমস্ত কিছু দেখতে লাগলেন। বাদশাহ জাহাপনার সামনে বিচারের কার্য শুরু হয়ে গেল। বাদশাহ হারুন আর রশিদ তার পীর সাহেবকে বললেন, হুজুর, বিচার কার হবে? অপরাধীকে। হারুন আর রশিদের পীর সাহেব বললেন, অপরাধী তুমি, তোমার বিচার হবে, তুমি যাও কাঠগড়ে দাঁড়াও।
হারুন আর রশিদ সাহেব যখন মোড়ামুড়ি করতে লাগলেন, এখন তো তিনি বাদশা নন, সাধারণ একজন মানুষ, এখন তার হুকুম চলবে না। ওনার পীর সাহেব ধমক দিয়ে বললেন, আমি বাদশা, যাও কাঠগড়ে দাঁড়াও, তুমি অপরাধী। কোনো উপায় না দেখে কাঠগড়ার মধ্যে দাঁড়াইলেন, অপরাধীর কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় দাঁড়াইলেন। এবার হারুন আর রশিদের পীর সাহেব হুকুম দিলেন, যাও যাও যাও, এই হারুন আর রশিদের ফাঁসি দিয়ে দাও, ফাঁসি দিয়ে দাও, ফাঁসির মঞ্চ কায়েম করো। বাদশাহ হারুন আর রশিদ এবার বললেন, আপনাকে আমি তো বড় বুজুর্গ মনে করেছিলাম, আপনাকে আমি ভালোবেসে মনে করেছিলাম আপনি দুনিয়া বিমুখ মানুষ, এজন্য বাদশাহ একদিনের জন্য দিলাম। আর আপনার মনের মধ্যে এই লোভ আছে, এটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। আপনি এখন আমাকে হত্যা করে আমার রাজত্বটাই পুরোপুরি দখল করতে চান। বাদশাহ হারুন আর রশিদের পীর সাহেব বলল, কথা কম, এই ধরে নিয়ে যাও, ফাঁসির মঞ্চে একে দাঁড় করাও। ফাঁসির মঞ্চে দাঁড় করানো হলো, মাথার মধ্যে জম টুপি, কালো টুপি পরাই দেয়া হলো, হাত পিছনে বেঁধে দেয়া হলো, ফাঁসির রশি গলার মধ্যে দেয়া হলো। এবার বাদশা হারুন আর রশিদের পীর সাহেব এসে বলল, হারুন আর রশিদ, এখন তোমার কেমন লাগে? রাগে গজগজ করতে বলেন, আপনি কোনো কথা কয়েন না, আপনার কোনো বুজুর্গি আমি শুনবো না। পীর সাহেব বললেন, তুমি এখন কেমন দেখতেছো? তোমার মউত কত দূর দেখতেছো? বাদশা হারুন আর রশিদ বলতেছেন, আমি আমার মৃত্যুকে আমার চোখের সন্নিকটে দেখতেছি, একেবারে আমার সামনে দেখতেছি, দূরে নয়। কেমন সামনে দেখতেছো? এবার বাদশা হারুন আর রশিদ রাগান্বিত হয়ে বললেন, আপনি মৃত্যুর সময় আমার সাথে মজা করতেছেন, আপনার সাথে মজা করার মতো আমার কোনো মুড নেই। আমি তো আমার সামনে দেখতেছি মৃত্যু, 1 মিনিট পরে আমি এই দুনিয়া ত্যাগ করব, আমার আর কোনো কিছু আমি দেখি না। পীর সাহেব বলল, রাজপ্রাসাদ দেখো কিনা, রানীকে দেখো কিনা, তোমার এত অর্থ সম্পদ দেখো কিনা? হারুন আর রশিদ বলেন, আমি কোনো কিছুই দেখতেছি না, শুধু আমি চোখের সামনে আমার কবরকে দেখতেছি, আমার কবর, এই ছোট্ট কবরকে, অন্ধকার জগৎকে আমি দেখতেছি, আর কিছুই দেখতেছি না। আর কিছু চিন্তা করার মতো আমার মাথায় এখন কোনো শক্তি নেই, কোনো শক্তি আমার কাজ করতেছে না। বাদশা হারুন আর রশিদের পীর সাহেব এবার বললেন, তোমাকে যে আমি দিনে 100 বার মৃত্যুকে স্মরণ করতে বলেছিলাম, তসবির দানা দিয়ে মনে মনে জিকির করতে বলি নাই, মৃত্যু মৃত্যু। আমি তোমাকে ঠিক এইভাবে 100 বার মৃত্যুকে স্মরণ করার জন্য আমি সবক দিয়েছিলাম, যাতে তুমি মৃত্যুকে তোমার সামনে দেখো, কবরকে তোমার সামনে দেখো, এই দুনিয়ার লোভ লালসায় প্রাসাদ গুলা যাতে তোমার সামনে না বাসে, টাকা পয়সার লোভে, ক্ষমতার লোভে, অর্থের মেহে পড়ে যাতে মানুষের উপর তুমি জুলুম না করো, তুমি আমানতের খেয়ানত না করো রে। ও বাদশা হারুন আর রশিদ, শোনো, আমি তোমার রাজত্ব দখল করতে আসিনি, আমার তোমার এই রাজত্ব দিয়ে কোনো প্রয়োজন নাই, আমার এই তোমার অর্থ সম্পদ ক্ষমতা কোনো কিছুর প্রয়োজন নাই। আমি তোমাকে আসলে মৃত্যুর মানেটাই বোঝাইতে চেয়েছিলাম। মৃত্যু আমরা কিভাবে স্মরণ করব? এই মৃত্যু যদি আমাদের চোখের সামনে থাকে, দুনিয়ার লোভ লালসা চোখের সামনে থেকে সব কিছু চলে যাবে।